গেছেন রে বন্ধু। তাইয়ুবের জমিনের ভিতরে যেই জায়গার মধ্যে নবীরে পাথর মারতে মারতে বেহুশ করছিলেন, আপনি বলেন তো ওই জায়গার মধ্যে কি, ওই জায়গাটার মধ্যে যাওয়ার পর কোনো হাজী সাহেব আছে কি বাবা চোখের পানি রাখতে পারবেন? না 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 না, ওই জায়গাটার মধ্যে গেলে এমনি কান্দন আসে, এমনি চোখের পানি আসে। যেই জায়গার মধ্যে দয়ার নবী কামলিওয়ালার এত পাথর মারলেন। এই তরুণ যুবক ভালো করে শুনে নাও, মোহাব্বত প্রেমের কাহিনী। দিলটা নরম করে শোনো রে বাবা, একটু দিল নরম করে শুনে নাও। যদি তোমার চোখের থেকে এক ফোঁটা পানি বাহির হয়ে যা, ফালিয়াতহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্দো, কান্নার উপশম হয়, কান্না গুনাহ মাফ হয়। এ মুসলমান শুনে নেন, পাথর মারতে 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 জমিনের ভিতরে যখন বেহুশ করে দিয়েছেন, ওই টাইমের মধ্যে একজন সাহাবা ছিল, যেই সাহাবাটার নাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক ছেলে। উপরের থেকে বাবা বিশাল বড় একটা পাথর ছাড়ছিলেন, ফুটবলের মতন। নিচে নবী আমার বসা। যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবেন, এমন খাড়া গাছা রে বন্ধু, ওই খাড়া গাছা মানে এমন খাড়া, উপরের থেকে পাথর ছাড়ছে নবীকে মারবে। এখন পর্যন্ত ওই জায়গাটার মধ্যে ফুটবলের মতন পাথরটা এমন ভাবে বাবা আটকে রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ কলিজা টুকরা যুবক, পাথর মারতে মারতে নবীজির কি অপরাধ ছিল রে? কোনো অপরাধ নাই। মদিনার কামলিওয়ালারা এমন ভাবে পাথর মারতে মারতে নবী বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর হযরতে যায়েদ তাকায় দেখে নবীজি বেহুশ। প্রেম কাকে বলে রে বন্ধু? হযরতে যায়েদ উপরের দিকে বাবা দুইটা হাত তুলিয়া দিলেন, ডাক দিয়া বলতেছেন, আল্লাহ দরকার হলে আমি যায়েদরে শেষ করে দাও, আমি যায়েদরে তুমি মেরে ফেলো, কিন্তু তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তুমি মারিও না, করে দাও। এমন ভাবে কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে হযরতে যায়েদ নিচের দিকে তাকায়া দেখলেন নবীজির ঠোঁট লটতেছেন। অপরাধ কি? কালিমার দাওয়াত। আর আজকে মুসলমান কেমন করে আপনার আমার কাছ থেকে দিন বিদায় নেয়, কেমন করে আমরা নামাজ কায়েম করি না, কেমন করে আপনার আমার কাছ থেকে পর্দা সরে গেছে, কেমন করে আপনার আমার কাছ থেকে দিন সরে যা। জবাব দিতে হবে বাবা কবরে, জবাব দিতে হবে হাসরে। হযরতে যায়েদ যখন আল্লাহর ডাক দিয়া বলেন প্রেম মুহাব্বত, ডাক দিয়া বলে আল্লাহ আমি বেঁচে থেকে কোনো লাভ নাই, ও রব্বুল আলামিন নবীকে ঘোরায়া দাও। হঠাৎ করে বাবা নবীজির হুশ আসলো, এমন ভাবে টান দিয়া উঠাইলেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী দেখতেছেন এই গালের মধ্যে বাবা, এই গালখানার মধ্যে ঠান্ডা ঠান্ডা বাপ। নবী আমার ডান হাতটা এমন করে ধরছে, রক্ত গর 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 করে ডান হাতটা বাবা লাল হয়ে গেছে। নবী আমার ডান হাতের রক্ত দেখে, ডান হাতের রক্ত দেখে একটা গালি দিলেন না, কাউকে কিছুই বললেন না, শুধুমাত্র পিছনের দিকে মাথাখানা গোড়ায় বলতেছেন, হে তাইয়ুবের যুবকেরা কেন আমার মারল? কি অন্যায় আমার, কি অপরাধ করেছি, কেন মারছ, কেন তোমরা আমাকে মারলা? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মানা? এই কথা বলে নবী কান্না শুরু করে দিল। এই জায়গায় একটা পয়েন্ট শুনেন, মা নাই বাবা নাই, একজন বিশ্ব নবীর মুখ থেকে এমন ভাবে যখন কান্না শুরু করে দিল রে বান্ধব, মা বাবা কেমন একটা দামি জিনিস, মা বাবা কেমন একটা মহব্বতের জিনিস, যার নাই রে সে বুঝতে পারবেন বাবা মা কেমন একটা দামি জিনিস। আজকে দেখেন রে বন্ধু, এই চেয়ারের মধ্যে বসে বসে আমি গুনাহগার হবিবুর রহমান কথা বলতেছি, বলছিলাম আপনাদের সামনে মার দোয়া। বাবারে আমি গুনাহগার হবিবুর রহমানের কোনো ভাই নাই, আমি গুনাহগার হবিবুর রহমানের কোনো বোন নাই, একজন চাচা তাও আমার নাই,
শুধুমাত্র একটা মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলি। দিল্লি থেকে নিয়ে শুরু করে ধরেন কলকাতা, ডিমাপুর, মেঘালয়, আসাম, কলকাতা, ত্রিপুরা, বাংলাদেশ পর্যন্ত বক্তব্য দিতেছি, কিন্তু একমাত্র আমার মা জননীর দুয়ার বরকতে রে বাবা ভালো একটা আলিম হতে পারলাম না, ভালো লেখাপড়া করতে আমি পারি নাই। কেমন করে লেখাপড়া করব, ভালো আলিম কেমন করে হইব, ভালো ডিগ্রি হাসিল আমি করতে পারি নাই। মাদ্রাসার জামানাটা এমন একটা জামানা আমার জীবনের মধ্যে গিয়েছিল। মাদ্রাসা আমার মা আমাকে পড়তে দিল। আমি যখন মাদ্রাসার ক্লাস করি, মাদ্রাসা যখন পড়তেছি বাবা, এখন আর জামানার মধ্যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হইতে দেরি, অথবা ছাত্রর বাবাকে হাজির হইতে দেরি হবে না, মাকে হাজির হয়ে যাবে, ভাইকে হাজির হয়ে যাবে, অথবা চাচাকে হাজির হয়ে যাবে। আর এই গুনাহগার যখন মাদ্রাসা পড়লো, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর রাস্তার দিকে তাকায়া তাকায় আমি কাঁদতেছি। সমস্ত ছেলেরা চলে গেল, রাস্তার দিকে তাকায়া যখন আমি কাঁদতেছি বাবা, আমাকে কেউই নিতে আসে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 নম্বর দিন খুঁটির মধ্যে ধরে ধরে কান্দি। হুজুর আমারে বলল, এ হবিবুর রহমান, কেউই তো আসে না। আমি বললাম, হুজুর কে আসবে? আবার ছোটবেলার কথা রে বন্ধু, কে আসবে? আমার চাচা না, আমার কোনো ভাই নাই। হুজুর গো, আমার কোনো বোন নেই, কে আসবে? কারণ কে আসবে? 1 মাস, 2 মাস, 3 মাসের সন্তান, ওই টাইমের মধ্যে আমার বাবা মারা যায়। জীবনের মধ্যে রে বন্ধু বাবা মারা আছে, আমি ভালো করে করতে পারি না। 3 মাস বয়সের সময় বাবা মারা গেছে। আপনারা বলেন, একটা মা জননীর বাবা, একটা মা জননীর সাথী বাবা চলে গেছে, মা কেমন করে করবে? দুর্দিন অবস্থা। মানুষের ঘরে ঘরে কাজ করে আমি হবিবুর রহমানকে আমার লেখাপড়া করাইছে আমার মা। এমন কষ্ট করে লেখাপড়া আমাকে করাইছে। 2 দিন পর মা যখন আসলো, আমি বললাম, মা সব ছেলেরা চলে গেল, আপনি কেন আমাকে নিতে আসেন না? কথা বলি বাবা মনে আছে? আমার মা ছোট মানুষ, আমি এমন করে জড়ায় ধরে বলল, বাবা আমার কাছে 5টা টাকাও নাই, গাড়ি দিয়ে আসবো, 2 দিন হেঁটে হেঁটে আসছি আমি তোকে নিতে। আমি বললাম, মার জীবনে আমি মাদ্রাসা পড়বো না, কারণ এত কষ্ট করে মাগো লেখাপড়া করা যায় না। আমার মা আমাকে জোরে ধরে কাঁদছে আর বলছে, না রে বাবা, দরকার হলে আমি মানুষের ঘরে ঘরে কাজ করে তোকে লেখাপড়া করাইব। এই জন্যই বলি বাবা, যারা নাই মা না, যারা নাই বুঝতে পারবেন বাবা মা কেমন একটা দামি জিনিস। আজকে দেখেন দুবুরি মানকাসার কলকাতা, আজকে মা কল করে বলছে, বাবা জায়গা পাইছো? ও হবিবুর রহমান জায়গা পাইছো? কিন্তু আপনারা বলেন, যদি বাবা থাকতো রে, একবার হলে একটা কল করে বলতো, এ হবিবুর রহমান জায়গা পাইছো। আজকের দিন পর্যন্ত কত মানুষে বাবা ডাকলাম, আপন বাবার মতন হয় না। এই জন্যই বলি বাবা মার ওয়াজ করতে পারি না। কলেজার টুকরা যুবক, যারা মা হারা বাবা হারা, যদি তোমার মা চলে গেছে, যদি তোমার বাবা চলে গেছে, আর যদি তোমার মা বাবা জীবিত আছে, তাহলে তুমি তোমার বাবা মাকে সম্মান করো, ইজ্জত করো, তোমার বাবা মাকে ইজ্জত করো। কারণ প্রত্যেকটা মানুষ যারা আমরা বসে আছি রে বাবা, আমাদের মা জননীর পায়ের নিচে আমাদের জান্নাত। কোন মানুষ যদি ঘুমের থেকে উঠিয়া একবার মার চেহারার দিকে তাকায়া বলতে পারেন, মা আমার আল্লাহ বলেন, একটা কবুলিয়াত ওয়াজের সব তোর আমল নামায় হয়ে যাবে। আমাদের মধ্যে যাদের বাবা নয় মা নয়, আমি আপনাদের একটা পরামর্শ দিয়ে যাচ্ছি রে বন্ধু, কবরের পাশে যাবেন, প্রত্যেকটা মানুষ কবরের পাশে যাবেন, 2টা হাত তুলিয়া বলবেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, বাবা মাকে বেয়াদবি যদি করিয়া থাকি মাফ করে দাও। মনে রাখবেন,
যাদের মা বাবার সাথে বেয়াদবি করেছো, মা বাবাকে তুমি অসম্মানী করেছ, মা বাবাকে কষ্ট দিয়েছ, আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না, হবে না। চাহে তুমি হাফিজ হও, কারি হও, মাওলানা হও, মা বাবাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আর যার মা বাবা চলে গেছে, দুনিয়ার হাজারো মানুষে তুমি যদি বাবা ডাকো, মা ডাকো, আপন বাবা মার মতন আর জীবনে হবে না। বাবা মা এমন একটা আদরের ডাক। এই জন্যই মুরব্বী মানুষ পাইলে আমি বাবা বাবা বলে মাছি, বাবা বাবা বলে ডাকি। তার কারণ মাকে নিয়ে কাবা গর্তব করতেছে, কাঁদতেছি। মা বলে কান্দো কেন? আমি বললাম মা গো, কান্নার কারণ অন্য কিছু না। মা আপনি বলেন তো, যদি বাবা থাকতো, বাবাকে নিয়ে এমন করে আমি কাবা গর্তব করতেন। মুসলমান ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব, বাবা মাকে মহাব্বত করো, ভালোবাসা আদর করো। কারণ তোমার বাবা চলে যাওয়ার পর আর বাবা তুমি পাবে না, মা চলে যাওয়ার পর মা আর পাবে না। নিজে বুঝতে পারি রে। আজকে ওই মা জননীর দোয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলি। আমি বলছি মা দোয়া করেন, মা বাবার দোয়া কেমন করে কবুল হয় তার উদাহরণ দেয়া যাচ্ছে। আমি বললাম মা দোয়া করেন, মনে চাই কাবা গর্তব করব। আমার মা রাত্রির বেলা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করলো, নিজ কানে শুনলাম, আল্লাহ আমার ছেলে হবিবুর রহমান রে তুমি কাবা গর্তব করাইও। খোদার কসম ওই বছরই আমি আল্লাহর কাবা গর্তব করে আসছি। বললাম মা দোয়া করেন, দোয়া করছে। মাদ্রাসা পড়াই পরে বন্ধু, আজকে আপনাদের দোয়ার বরকতে একটা নয় দুইটা মাদ্রাসার মুহাতামিম, ছোটখাটো নয় বড় বড় দুইটা মাদ্রাসার মুহাতামিম হিসাবে খেদমত করছে বাবা। প্রায় 300-400 ছাত্র মাদ্রাসার মধ্যে, দুটোটা মাদ্রাসার মুহাতামিম হিসাবে খেদমত করি। বললাম মা দোয়া করেন, দোয়া করছে। মাকে নিয়ে কাবা গর্তব করেছে রে বন্ধু। এই জন্যই মা বাবার দোয়া বাবা করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জন্যই বলি, এখন বলতে পারেন হুজুর আমার মা চলে গেছে, হুজুর আমার বাবা চলে গেছে, আমি কি করব? আপনি একটু কবরের পাশে যান, দুটা হাত তুলিয়া কিছু জানেন বা না জানেন, অন্তরের খবরটা তো আমার আল্লাহ জানে। দুটা হাত তুলে বলেন, আল্লাহ একটা সময় টাকা ছিল না, মা বাবা চলে গেল আমার মতো। আপনারা বলেন টাকা ছিল না, মা বাবা চলে গেল, এখন আপনার গাড়ি টাকা অভাব নাই, কিন্তু বাবা নাই, মা তার কাছে। আজকে যদি বাবা মা থাকতো নিশ্চয় আপনি আদর করে মা বাবার কাছে বাবা খানা দিতেন, কাপড় চোপড় দিতেন, কিন্তু কবরে কি করবেন? হুকুম আল্লাহর চলে গেল। দুটা হাত তুলিয়া দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমি সন্তান হয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার বাবা আমাকে খবরে শান্তি দাও। আমার আল্লাহ দেখবেন আপনার দোয়া কবুল করে জান্নাতে বিছনা বিছায়া দিবে। কিন্তু মানতে পারেন এই আপনার সুবিধা, আপনার মা চলে গেল, ঈদের সময় থাকলে কাপড় দেওয়া লাগতো, আপনার বাবা থাকলে চিকিৎসা করা লাগতো, খরচ করা লাগতো। এরা যে চলে গেল, এদের কবরের ভিতরে রূহ মাগফিরাত কামনার জন্য আপনাদের সুকপাল, আপনাদের সুনসিব। আমি আপনার কাছে বলবো রে বন্ধু, মসজিদটা নির্মাণ করবে, 1 নম্বর একটা খুঁটি আপনার কাছে আমি চাবো। আস্তে 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 করে আপনি টাকাটা দিয়ে দিবেন। তার মতন ভাগ্যদার ব্যক্তি কে হতে পারে? যার পয়সার দ্বারাতে, যার টাকার দ্বারাতে আল্লাহর ঘরের প্রথম খুঁটি হয়, দ্বিতীয় খুঁটি, তৃতীয় খুঁটি হয়। বাবার 14টা খুঁটি লাগে। আমি হিসাব করে দেখছি 14 থেকে 15টা খুঁটি লাগবে। এই 15টা খুঁটি 15 জন মানুষ দাঁড়াইবেন। আমি দিল খুলে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যাতে আপনার কাবা গর্তব করে দেয়। আল্লাহ
আল্লাহ যাতে নবীজির রওজাখানা জিয়ারত করার তৌফিক দেয়, কারণ মুসাফিরের দোয়া বাবা কবুল হয়। এই মাত্র কয়েকদিন হইল এই হাতটা দিয়া রে কয়বার কাবা করতেছি, আমার আল্লাহ ছাড়া জানে না। আমি দিল খুলে দোয়া করব, আস্তে 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 করে টাকাটা দেয়া দিবেন। এক নম্বর একটা ব্যক্তি দাঁড়াইবেন, মাত্র বাবা একটা খুঁটির দাম 20,000 টাকা রাখছে রে বন্ধু। এমন একটা দরদি দাঁড়ায়া যান। আমার সাথে মুসাফা করো, এমন সিস্টেম করছে আবার ভাই। এটা খুলে খুলে দেন, এটা খুলো, প্যান্ডেলগুলো খুলো, আনালে উঠতে। আল্লাহ তোমার বান্দা কি নাম বলছো? মগরম। নারাই তাকবীর, জোরে বলো নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। বাবা প্লিজ আপনারা অনুরোধ করছি, আব্বা যা উঠবেন বাবা। মকরম আলী দুইটি খুঁড়া দিবে রে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি তোমার বান্দারে কবুল করো। বাবা মাকে আল্লাহ আল্লাহ তোমার বান্দা এতিম, চোখে পানি, বাবা নাই মা নাই রে। জমিনের ভিতরে যার মা নাই বাবা নাই সে বুঝতে পারবে বাবা মা কেমন একটা দামি ডাক, কেমন একটা মিষ্টির ডাক। আল্লাহ রে আল্লাহ, মকরম আলীর জানমাল কবুল করে দাও, মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবুল করো, তুমি তোমার বান্দারে কবুল করে নাও। আল্লাহ কাবা করে তওব করাইয়া দিও, নবীজির রওজাখানা জিয়ারত করাইও। আল্লাহুম্মা আমিন। মকরম ভাইয়ের দান কবুল করো ওগো রব্বুল আলামিন। 3 নম্বর খুঁটিটা বাবাকে দিবেন, দাঁড়ায়া যান। আমি দেব। আপনার নাম? নফরউদ্দিন। হ্যাঁ নফরউদ্দিন। নফরউদ্দিন কিছু একটা দিন নগদ। আমার প্রথম ভাই কিছু একটা দিন, মানে যা যা দিন একটা ই করেন, সামথিং কিছু একটা দিন। নগরম আলী আল্লাহ নফরউদ্দিন, আল্লাহ তোমার বান্দা এমন ভাবে স্টাইল করে মানুষের মুসাফাও তো দূরের কথা, হাত ধরে বক্তার লগে দেখা করা হইতো না, তা আর একটু দূরাবি রাস্তা দিতে। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন, আল্লাহ গো দয়ার আল্লাহ তোমার বান্দা একটা করে দিবে, কবুল করে দাও। টাকা বানাতে দেন। আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। আরে সিরতাছেন বড়ার বস্তু একটা খুঁটি দিব, শাহরম বলছি ওই এটা ব্যাটারি গেছে কেন? ডাবল গেছে সাউন্ড বাবা। আয় আল্লাহ তাআলা হবো সেন্টার ট্রাক দেন, সেন্টার ট্রাক দেন। শেয়ারও একটা দিছে, মানুষ হলে পাতলা মানুষ, চিকনা মানুষ, এই বড় শেয়ার আরে দেখেন সারা খালি। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহর একটা কোটি দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো দয়ার আল্লাহ ক্ষমা করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। 4 নম্বর আপনার নাম দুইটা কি নাম? একরাম রাসূল। একরাম মসজিদের প্রেসিডেন্ট, নগদ দেন কিছু। আমি বরকত হিসেবে হাতায় চেয়ে যাই, দেন। 1 নম্বর বাইকে কইতাছি 1 নম্বরে আছে মগরবালি আছে, মগরবালি এই আমার হাতে দেন, টাকা দেন হুজুর, সভাপতি হুজুর টাকা আমার হাতে দেন, টাকা না হাতে ভালো লাগে। আয় আল্লাহ তাআলা 4000 নগদ দিলো, আল্লাহ তুমি কবুল